সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি। আমি ডাক্তার নাজমুল সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ফিজিক্স ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষক মেডিকো। এবং আমার সাথে এই মুহূর্তে মেডিকোর এই লাইভ প্রোগ্রামে উপস্থিত আছে জাতীয় মেধায় 191তম স্থান অধিকারী, মেডিকো রোল ছিল যা 24002254, প্রাক্তন রাজুক উত্তরা মডেল কলেজের কৃতি শিক্ষার্থী সুবর্ণা বড়ুয়া। অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণাকে। সুবর্ণা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবর্ণা, তোমাকে মেডিকো পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তোমার এই সুন্দর সাফল্যের জন্য, এবং আমরাও তোমার সাথে এই সাফল্যে অনেক বেশি গর্বিত, এবং আমাদের বিশ্বাস তুমিও নিশ্চয়ই অনেক আনন্দিত এই 191তম হতে পেরে। তোমার কাছে যে প্রশ্নটা রাখতে চাই সুবর্ণা, তুমি পরীক্ষা দেওয়ার পরবর্তীতে কি ভেবেছিলে যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে, কিংবা টপ 200 এর মধ্যে তোমার র্যাঙ্ক আসবে? সত্যি কথা বলতে গেলে এক্সাম দিয়ে যখন বের হলাম তখন সবাই বলছিল যে এক্সাম অনেক ইজি হয়েছে, কোয়েশ্চেন অনেক ইজি। তো আর আমি দেখলাম যে অনলাইনে সবাই প্রেডিক্ট করছিল যে 98 পর্যন্ত হাইয়েস্ট উঠতে পারে। তো সবটা শুনে অনেক বেশি টেন্স লাগছিল যে ঢাকা মেডিকেল যেখানে আমার ড্রিম, অ্যাকচুয়ালি ওইটা আসলে বাস্তব হবে কিনা। তো সবটা নিয়ে অনেক বেশি টেন্স ছিলাম রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত। যদি বলি যে রেজাল্ট পেতে তো অনেকটাই লেট হয়েছে, তো ওই মুহূর্তে যেন টেনশনটা আরো বাড়ছিল। অবশ্যই একটা খুবই টেনশনেরই মুহূর্ত সেইটা। সেটার পরবর্তীতে তুমি যখন দেখলে যে 191তম তোমার স্থান, সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল আসলে? অনুভূতিটা তো আসলে বলে বোঝানো যাবে না, কারণ এত কম্পিটিশন ছিল। হাইয়েস্ট মার্ক আর মানে আমার প্রাপ্ত মার্কের মধ্যে খুব বেশি যে ডিফারেন্স এটাও বলা যায় না। তো সব মিলে আমার যে ঢাকা মেডিকেলে হয়েছে, আসলে এটা অনেক বেশি আনন্দের বিষয় এবং আমার কাছে অনেকটা অবিশ্বাস্যই মনে হয়েছে। স্বপ্নের পথ, স্বপ্নের সেই মেডিকেল ঢাকা মেডিকেলে আজকে তুমি আছো সুবর্ণা। তোমাকে এই অবস্থানে আনতে, তোমাকে এতদিন ধরে যারা সাহায্য করেছে তাদের গল্পটা একটু শুনতে চাই সুবর্ণা। অবশ্যই সবার প্রথমে তো সৃষ্টিকর্তার কথাই বলতে হবে। উনার সহায় ছাড়া কোনো কিছুই পসিবল ছিল না। এরপর যদি বলতে চাই তাহলে আমার প্যারেন্টসদের কথাই বলতে হবে, যারা সবসময় আমার সাথে ছিল। এই যে পড়াশোনার লং জার্নি থেকে প্রত্যেকটা মোমেন্টে আমার পাশে ছিল, কখনোই আমাকে এটা ফিল করতে দেয়নি যে আমি হয়তো পারবো না। আমার মা সবসময় আমাকে বলতে যে তুমি পারবে, এবং এই বিশ্বাসটাই সবসময় ধরে রাখো। আমার বাবাও সবসময় আমাকে সাথে ছিল, কখনো বলেনি যে এক্সামে কেন তুমি কম পাচ্ছ। মানে আই ওয়াজ জাস্ট ফিল ফ্রি, যে কখনোই আমাকে কোনো কিছু ফিল করতে হয়নি, তারা সবসময় আমার সাথে ছিল। তারপরে যদি বলি আমার টিচার্সদের কথা, যারা আমাকে এতদিন ধরে পড়িয়ে এসেছে, ওনাদের পড়ানো ছাড়া, ওনাদের বেসিক নলেজ ছাড়া আমার কি কোনো কিছু পসিবল ছিল না। তো সবার কাছে আমি অনেক ঋণী। এবং আমার এই যে পড়াশোনার পরে যে রেজাল্টটা হলো, পুরো কৃতিত্বটাই যাচ্ছে আমার মা বাবা, আমার শিক্ষক, আমার শুভাকাঙ্ক্ষী যারা এতদিন পর্যন্ত আমার জন্য দোয়া করছে, আশীর্বাদ করছে। সকলের সবকিছুর অ্যাকচুয়ালি রেজাল্টই হচ্ছে কালকে ঢাকা মেডিকেলে চান্স পাওয়াটা। নিশ্চয়ই সবার সম্মিলিত সেই প্রয়াসের ভিত্তিতে আজকে সুবর্ণাকে আমরা জাতীয় মেধা 191তম অবস্থানে দেখতে পাচ্ছি। সুবর্ণা, তোমার এই সাফল্যের পেছনে মেডিকোর কোন জিনিসগুলা অবদান রেখেছে বলে তোমার মনে হয়? মেডিকোতে আমি বলতে গেলে আমার লং জার্নি তো ছিল না। মেডিকোতে আমি এক্সাম ব্যাচে ছিলাম এবং এক্সামগুলো অ্যাটেন্ড করতাম। মেডিকোর এক্সামগুলো ইফেক্টিভ ছিল, আমি অ্যাটেন্ড করেছি মোটামুটি সব এক্সামই। এবং এখানে মানে সব সাবজেক্ট মিলিয়ে যেহেতু করা হতো, তো আমি নিজেকে যাচাই করার সুযোগ পেতাম যে কোন জায়গায় আমার ভুল হচ্ছে না হচ্ছে, সেগুলোকে শুধরিয়ে নিতে পারতাম। অনেক ধন্যবাদ সুবর্ণা তোমাকে। তোমার কাছে এখন যে সর্বশেষ প্রশ্নটা রাখতে চাই, রাজুক কলেজের কিংবা দেশের অন্যান্য প্রান্তের বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা যারা তোমাকে দেখছে, তাদের উদ্দেশ্যে তোমার এখন কি বলার আছে? উদ্দেশ্যে বলার, যারা চায় যে আসলে আমি মেডিকেলে পড়তে চাই, মানে শুধু মা বাবার কথা রাখার জন্য বা অন্যের কথা শুনে না, নিজের যেটা হতে মন চায় সে অবশ্যই সেটা হতে হবে। যদি কেউ মনে করে যে আমি ডাক্তার হতে চাই, তাহলে অবশ্যই তাকে এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। না হলে পরে গিয়ে তাকে অনেক প্রবলেম ফেস করতে হবে এখন থেকেই। আমার মনে হয় যে তাদের
পড়া উচিত, সেভাবে লাইন ধরে ধরে পড়া উচিত, তাহলে পরে গিয়ে অনেক সুবিধা হবে। এবং অনুশীলনী আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমি পরে করব বা পরে অনেক টাইম আছে, আসলে পরে গিয়ে ওরকম টাইম পাওয়া যায় না। তো এখন থেকে তারা যদি গুছিয়ে পড়ে, বিশেষ করে অনুশীলনীটা সলভ করে, এবার আমরা দেখেছি অনুশীলনী থেকে অনেক কোয়েশ্চেন আসছে, তো অনুশীলনীকে অবশ্যই আমরা হেলা করতে পারি না। আর শুধু যে মেইন রাইটারের অনুশীলন করবো এমনটা না, এক্সট্রা রাইটারের অনুশীলনীও পড়া উচিত। এখন থেকে সিরিয়াস হওয়া উচিত, তাহলে পরে গিয়ে তাদেরকে মানে এরকম ফিল করতে হবে না যে আমার এখনো অনেক পড়া বাকি, বা তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড করবে যে লাস্ট পর্যন্ত কনফিডেন্সটা ধরে রাখতে হবে, এটাই বলতে চাই। অনেক ধন্যবাদ সুবর্ণা বড়ুয়াকে, যার সাথে কথা বলছিলাম, জাতীয় মেধায় 191তম রাজুক উত্তরা মডেল কলেজের কৃতি শিক্ষার্থী, মেডিকল কৃতি শিক্ষার্থী সুবর্ণা বড়ুয়া। এবং সুবর্ণাকে অনেক শুভকামনা জানিয়ে আজকে সুবর্ণার সাথে লাইভটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।